আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এবার আসেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কাতেবে ওহীর অন্যতম একজন সদস্য ছিলেন, মানে প্রধান লিখক, কাতেবে ওহীর প্রধান ছিলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যত আমল করি আমার আমলের ভিতরে আপনার নামে ওজিফা সবচাইতে বেশি পড়ি। ওগো আল্লাহর নবী, শুধু একটি বিষয়ে আমি দ্বিধা দ্বন্দ্বে আছি, আপনার উপরে দুরূদটা, আপনার উপরে সালামটা কতটুকু সময় করে দিব? নবীজি বললেন, ওগো উবাই ইবনে কাব, তুমি কতক্ষণ আমল করো? উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পুরা সময়ের অর্ধেক করে, অর্ধেক সময় অন্যান্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এইভাবে করে করে ফরজ ইবাদতের পরে যা সময় পাই অন্যান্য তাসবিহ তাহলিল অর্ধেক সময় আদায় করি, আর অর্ধেক সময় আপনার নামের দুরূদ প্রেরণ করি। নবীজি বললেন, উবাই বিন কাব, আরেকটু যদি বাড়াতে পারো তোমার জন্য কল্যাণ হবে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার 24 ঘন্টা সময়ের ভিতরে ফরজ যতটুকু ইবাদত আছে করার পরে যা সময় পাবো 3 ভাগের 2 ভাগ আপনার নামে দুরূদ প্রেরণ করব, আর 1 ভাগ আমি অন্যান্য তাসবিহ তাহলিল আদায় করব। নবীজি বললেন, উবাই বিন কাব, এর চাইতেও যদি তুমি বাড়িয়ে দিতে পারো তোমার জন্য কল্যাণ হবে। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত ফরজ ইবাদত আছে এগুলো করার পরে আমি যত সময় পাবো আমার জীবনের পুরাটা সময়, আমার জিন্দেগির পুরাটা সময় আপনার নামের দুরূদ আর সালাম করে কাটিয়ে দিব। নবীজি বললেন, উবাই বিন কাব, যদি এই আমলটি তুমি করতে পারো আমি নবী সাক্ষ্য দিচ্ছি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তুমি কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। মাসনাদে আহমদের ভিতরে হাদিসটি এসেছে। তাহলে সমস্ত আমল ফরজ যেগুলো সেগুলো করার পরে অর্ধেক টাইম কি করতেন? অন্যান্য তাসবিহ তাহলিল আদায় করতেন, আর অর্ধেক নবীর প্রতি দুরূদ। আল্লাহ রাসূল কি বললেন? আরো বাড়িয়ে দাও, আমার প্রতি দুরূদ ও সালাম কি করো? আরো বাড়িয়ে দাও। আল্লাহ রাসূলের কথা শুনে উবাই বিন কাব কি করলেন? পুরা সময়কে 3 ভাগ করলেন। 2 ভাগ রাসূলের প্রতি দুরূদ ও সালাম, আর 1 ভাগ অন্যান্য তাসবিহ তাহলিল। নবীজি বললেন, উবাই বিন কাব, পারলে আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে উনি কি বললেন? আমার যতটুকু সময় হয় ফরজ ইবাদতের পরে আমি সবটুকু নবীজির নামের দুরূদ ও সালামে ব্যয় করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? তাহলে তোমার জিন্দেগির গুনাহ মাফ হবে, তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমাদের তো সময় নাই ভাই, ইলেকশন কোন মাসে হবে এটা নিয়ে চিন্তা করতে করতেই তো আপনার সময় শেষ। এই ইলেকশনে কে যাবে এটা নিয়ে চিন্তা করতে করতেই তো আপনার সময় শেষ। কে কাক মারলো, কে কাক কাটলো, কতটা ধর্ষণ হলো, কতটা মামলা হলো, আর আমার তানরে এখনো কেউ ঘুরে বেড়াচ্ছে। আমাদের এক সময় আমাদের নামে মামলা করেছে, এখনো কার কার নামে মামলা হয়নি। এগুলো নিয়ে কালকে দেখছি এক জায়গায় ফিকির চলছে, কি আমাদের নামে মামলা হয়েছিল আর এখনো ওই দল করে এখনো ঘুরে বেড়াচ্ছে, আর নামেও তো মামলা হওয়া দরকার। কি বলেন? এই চিন্তা করতে করতেই তো আপনার আমার সময় শেষ। নবীর প্রতি দুরূদ পড়ার সময় আপনার আমার হাতে কই? ব্যবসা নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। ব্যবসায়িক ভাইদেরকে বলি, কাস্টমার যতক্ষণ না আসবে আপনি একটু মৃদু আওয়াজে, ছোট আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন, পড়তে থাকেন। এরপরে আমরা যারা কৃষক মানুষ আছি, জমি দেখতে যাচ্ছেন, আলু দেখতে যাচ্ছেন, ধান দেখতে যাচ্ছেন, যাওয়া আসার টাইমটা আপনি তো রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করতে পারেন। আমরা যারা চাকরিজীবী ভাইরা রয়েছি, আপনি ক্লাস শেষে যখন অফিসে এসে বসে আছেন, এত কথা বলার দরকার নেই, একটু নবীর প্রতি দুরূদ পড়েন, মনে মনে পড়েন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর পৃথিবীর কেউ না জানলে একজন জানেন, তিনি কে? যদি দেখেন যে আমি এখানে জোরে বললে হয়তো বা সাথে আশেপাশে বলবে, কবে থেকে এত ভালো হলি? বলতে তো পারে। কি বলেন? বলতে তো পারে, কারণ এক কালে আপনার যে ইতিহাস
আর এই কালে এসে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ কিছু ক্রিটিসাইজ করবে, করতেই পারে, কিন্তু যখন দেখছেন আমি জোরে বললে কারো কানে গেলে হয়তো বা আমাকে নিয়ে এইটা ওটা বলতে পারে, তো আপনি ধীরে ধীরে বলেন না, কে শুনবে? পারবো তো ইনশাআল্লাহ। নবীজির প্রতি দুরুদের আমল যদি আপনি আমি বাড়িয়ে দিই, আপনার আমার লাভ কি হবে? একটা হাদিস বললাম, আরেকটা লম্বা হাদিস, কিন্তু আর সময় হচ্ছে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবীজির প্রতি, রবিউল আউয়াল মাস, আজকে দ্বিতীয় জুমা পড়লাম, এই মাস নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস, তাই না? আগামীকাল, গতকালকে দেখেছেন অনেকে মিছিল বের করেছে, আগামীকালও অনেকে মিছিল বের করবে। আসলে মিছিলে অ্যাটেন্ড হয়ে কিছু স্লোগান দিলেন, এটার সফল কাম না। আপনার জিন্দগিতে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে, এটাই হচ্ছে সফলতা। কি বলেন? এটাই হচ্ছে সফলতা। সমাজ ব্যবস্থাপনায় নবীজি কিভাবে চলেছেন, পারিবারিক জিন্দগি কিভাবে কাটিয়েছেন, শুধু রাষ্ট্রীয় বাদ দিয়ে, কি বলেন? কারণ রাষ্ট্র তো নবীজি চালাইনি, চালাইছে? একটা কথা বলি, আমি 18 সালে এক প্রোগ্রামে গেলাম, বঙ্গবন্ধুর বাড়ি 32 দেখলাম, দেখার পরে বঙ্গবন্ধু নব থিয়েটার দেখলাম, এরপরে ইসলামিক ফাউন্ডেশনের এক প্রোগ্রামে গেলাম, আল্লাহর এক বান্দা গোলাম মাওলা নকশাবন্দি, কি 22 বার হজ করেছেন, ইসলামিক ফাউন্ডেশনের সূত্রধুন বোর্ড অফ গভর্নরের তিনি একজন। প্রোগ্রামের শুরুতে এসে উনি বললেন, নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন না। কি বললেন? নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন না। এই ধরনের আলেমও কিন্তু ওরা পালিয়েছে, পুষেছে, পেলেছে। কারণ না হলে তো হবে না, কিছু আলেম দেখাতে হবে না, কিছু টুপিওয়ালা তো দেখাতে হবে। তাহলে নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন না মানে ইসলামে অর্থনীতি নাই, ইসলামে সমাজনীতি নাই, ইসলামে কি বলেন আরো যা আদার্স ফ্যামিলি নীতি নাই, বহু কিছু অস্বীকার করে ফেললো একটা কথা অস্বীকার করার কারণে। এই জন্যই তো উনি হজ করেছিলেন 22 বার সরকারি খরচে। আল্লাহর প্রিয় বান্দারা, নবীজির আদর্শ সব সাইডে আপনি ফ্যামিলির প্রধান হিসাবে পরিবারে আপনি সেট করেন, আপনি একজন সমাজের নেতা হিসাবে সমাজে বাস্তবায়ন করেন। আবার সামনে আমাদের ইলেকশন আসবে, আপনি জনপ্রতিনিধিও আপনাকে সেভাবে সিলেক্ট করতে হবে, কারা গিয়ে নবীজির আদর্শ বাস্তবায়ন করবে আর কারা গিয়ে অনুষ্ঠানের নামে, সংস্কৃতির নামে নর্তকী ভাড়া করে গান বাজনা করবে, এগুলোও কিন্তু আপনাকে দেখতে হবে। অ্যাজ এ মুসলিম আপনি একজন মুসলমান হিসাবে দেখতে হবে। এই জন্য 2-1টা মিছিলে যাওয়া আর 2-1টা সমাবেশে যাওয়া এটা সফলতা নয়। সফলতা হলো নিজের জিন্দেগি, নিজের পরিবার, এর ভিতরে ইসলামের অনুশাসন, ইসলামের সংস্কৃতি মেনে চলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রবিউল আউয়াল মাসে নবীজির পূর্ণাঙ্গ জীবন জিন্দেগি যেন নিজের জিন্দেগিতে, পরিবারের সদস্যের মধ্যে, আমার সমাজের লোকের মধ্যে, আমার দেশের লোকের মধ্যে এবং সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদির মধ্যে তারা যেন পালন করতে পারে। আল্লাহ সেই তৌফিক সকলকে